সংস্কার শেষ করে তারা নির্বাচনের কথা বলেন, তারা নির্বাচনকে ভয় পায়। এই জাতিকে বিভাজন করবার জন্য, বিভক্ত করবার জন্য একটি মহল সরকারের ভেতরে এবং বাইরে উঠে পড়ে লেগেছে। যখন এই সরকার প্রতিষ্ঠিত হয়নি, যখন ফাঁসিবাদ ছিল, তখনই আমরা বাংলাদেশকে মেরামতের জন্য আধুনিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ করবার জন্য ৩১ দফা কর্মসূচি, সংস্কার কর্মসূচি ঘোষণা করেছি। আর এই সরকার যে কর্মসূচির কথা বলছে, সেই কর্মসূচির সাথে আমাদের ৩১ দফা কর্মসূচি সাংঘর্ষিক নয়, বরং এই সরকারের চেয়ে আরো অনেক ব্যর্থ আমাদের ৩১ দফা কর্মসূচি। তাই আমরা বলবো যে সংস্কার কর্মসূচি চলমান প্রক্রিয়া, সংস্কার শেষ করেও নির্বাচন করা যাবে না, কারণ সংস্কার চলবে যুগ যুগ ধরে। সংস্কার একটা শেষ হবে, আরেকটা সামনে আসবে। তাই সংস্কার শেষ করে তারা নির্বাচনের কথা বলেন, তারা নির্বাচনকে ভয় পায়, তারা নির্বাচনকে প্রলম্বিত করতে চায়। আর অনেকে বলে থাকেন যে আওয়ামী লীগের বিচার শেষ করে নির্বাচন। বিচার তো একটি লম্বা প্রক্রিয়া, সেটাও তো দীর্ঘ সময়ের ব্যাপার। ওটাও এক ধরনের নির্বাচনকে দীর্ঘায়িত করবার, প্রলম্বিত করবার আর একটা চালাকি। আমরা কোনো চালাকিতে যেতে চাই না। আর একটি মহল আছে যারা এই ৫ই অগাস্টে আমাদের সারা বাংলাদেশের মানুষের যে বিজয়, আমাদের ১৭ বছরের রক্ত ত্যাগ, আমাদের জেল জুলুম, আমাদের গুম খুন, আমাদের আত্মত্যাগের বিনিময়ে যে বিজয়, সেই বিজয়কে একটি মহল কুক্ষিগত করতে চায়, তার মালিকানা নিতে চায়। আমরা ওই বিতর্কে যেতে চাই না। বিতর্কে গেলে যারা আমাদের এই জনতার বিজয়কে কুক্ষিগত করতে চায়, তারা লজ্জায় পড়ে যাবে, তাদের মুখে কথা থাকবে না। কিন্তু আমরা ঐক্যের স্বার্থে, জাতিটা আমরা ঐক্যবদ্ধ হয়েছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র যারা করছে, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ করেছি। এই জাতিকে বিভাজন করবার জন্য, বিভক্ত করবার জন্য একটি মহল সরকারের ভেতরে এবং বাইরে উঠে পড়ে লেগেছে। আমি আপনাদের সকলকে সজাগ এবং সতর্ক থাকতে বলবো, ওই ষড়যন্ত্রকারীরা যেন সফল না হতে পারে। আমরা যেভাবে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছি, সেভাবে ঐক্যবদ্ধ থাকতে চাই।